মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। প্রচন্ড গরম, যত বেলা হচ্ছে গরম সহ্য করা যাচ্ছে না। আর আজ তো রবিবার, বাড়িতে সবাই আছি। মিঠির শুধু নাচের স্কুল, নাহলে বাড়িতে সবাই আছি। মামের টিউশন থাকে অন্যদিন, কিন্তু আজকে মামও বাড়িতে আছে। কারণ ও যেখানে টিউশনে যায় তার পাশে কোথাও একটা গোপাল পুজো হচ্ছে, এই জন্য বাড়িতে আছে। আর তোমাদের দাদা আজকে ঘর পরিষ্কারের কাজে ব্যস্ত, তাকে দেখানো যাবে না, কিন্তু ঘর পরিষ্কারটা দেখাচ্ছি। ওই দেখো ঘর পরিষ্কার চলছে। এই যে এই ঘরটা গুছিয়েছে, পরিষ্কার যে খাটের তলা টলা সব আজকে পরিষ্কার হয়েছে। ওপরে যে এখনো চাদরটা গোটানো আছে, কারণ ঝুল টুল ঝেড়েছে সব, ফ্যান থেকে শুরু করে সারা ঘর। এত গরম সহ্য করা যাচ্ছে না। আর তোমাদের তো দেখালাম, ওটা যেটা বসিয়েছি ওটা হচ্ছে আলু উচ্ছের তরকারি বসিয়েছি। যতই রবিবার হোক আর যাই হোক, বেশি উল্টোপাল্টা কিছু রান্না করা যাবে না। আর মিঠি ওই যে নাচের স্কুল থেকে ফিরে এসে ঘরে বসে ল্যাপটপ দেখছে। তো দেখি কি রান্না করবো, এখন ডিসাইড করিনি। তবে উচ্ছেগুলো রয়েছে, তোমাদের দাদা উচ্ছে খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম রবিবারে যখন বাড়ি আছে, দুপুরবেলা ছাড়া তো উচ্ছে খাওয়া যায় না, অন্যদিন তো রাত্রেবেলা খায়, তো সেই জন্য উচ্ছেটা করা হয় না। আর তারপরে তো তোমরা জানোই অনেক দিন ধরে অনেক শরীর খারাপে কিচ্ছু করতে পারিনি। তো আজকে একটু বেশ ফ্রেশ লাগছে, ব্যথাটা মানে মোটামুটি 50% কমে গেছে। তো ভাবলাম চলো আজকে একটু ঠিকঠাক রান্না করি। ঠিকঠাক মানে সাধারণ রান্না বান্না, বাট আমি করবো সবটাই। তো সেই জন্য আজকে আশা করি তোমাদের নর্মাল ব্লগ দিতে পারবো। তো শুরু করলাম। আর সব বন্ধুদের এটা বলে শুরু করি, কেউ রাগ করোনি আশা করি। একদিন আমি কমেন্টসগুলো পড়েছি, রিয়্যাক্ট দিয়েছি, কিন্তু লিখে আনসার দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না, সেটা তোমরাও ভালো করে জানো। আশা করি আজ থেকে সেগুলো আবার ঠিকঠাক করে পেয়ে যাবে। তো চলো আজ সারাদিন সামনের সঙ্গে থাকো, আমিও আছি তোমাদের সারাদিন সঙ্গে। রান্না চাপাই, তারপর আবার আসছি। তো কালকেই দেখলে যে আমরা জিও ফাইবারে কানেকশন নিয়েছি, তো টিভির রিমোটটা খুব প্রবলেম করছে। তাই তোমাদের দাদাকে পাঠালাম একটা টিভি রিমোট কিনতে। জানি না খোসলা ছাড়া পাবে কিনা, যেতে হবে কিনা। আর আমি এদিকে আমার ভাত হয়ে গেল। আর ওদিকে তো তোমাদের দেখালাম আলু উচ্ছে চচ্চড়িটা রান্না করছি, শেয়ার করলাম। দেখো এইটুকু সময় রান্না করে এসেছি, চোখ মুখ এতগুলো দিন বাদে তো নিজের আর কোনো ইয়ে নেই। দাঁড়াও তোমাদের দেখাই। ভাতটা হয়ে গেছে। আর এই দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কেটে রেখেছি, জিরে ফোড়ন দিলাম। মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি, এটা ডাল শুকনো বানাবো। বেশ তরকার মতো শুকনো শুকনো করে বানাবো। আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসতাম, জানো এটা আমারও খুব ফেভারিট খাবার ছিল। ইনফ্যাক্ট আমিই তো আমার মানে বাচ্চাদের শিখিয়েছি। এত পছন্দের একটা খাবার, মানে আমার যদি ডাল শুকনো হয় না আর কিচ্ছু লাগে না। এখন আর উপায় নেই, কপাল। আমার না ডাল আলু সেদ্ধ এগুলো হলে আর কোনো খাবার লাগে না। আর এখন ওগুলোই সব থেকে আমার বারণ করা খাবার। শাক এগুলো আমি পছন্দ করতাম, কিন্তু এর একটা অংশ এখন আর খেতে পারি না। তো জিরে ফোড়ন দিয়ে তো এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আচ্ছা তোমরা কি খাও এই খাবারটা, আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। চলো এখন বেলা 12:30টার সময় আমাকে রিমোট আনতে যেতে হচ্ছে। এই যে হ্যাঁ, ছুটির দিন কোথায় বাড়ি থাকবো তা না, চলেছি এখন রিমোট আনতে। চলো সঙ্গে থাকো। এই ফিরলাম, এই যে একটা এক্সটেনশন কর্ড আর রিমোটটাকে অর্ডার দিয়ে এসেছি, ওরা বাড়িতে দিয়ে যাবে। আমার চেনা পরিচিত লোক, ও বাড়ি যাওয়ার সময় আমাকে দিয়ে যাবে 2টোর সময়। আর মাসে মোটামুটি আমার এই ধরো 5টা করে খরচা হয়। এই আবার কিনতে হলো, কানে দিয়ে রাত্রিবেলা শোয় আর ছিঁড়ে ফেলে আর কি। তো এই আবার আজকে একটা আনলাম, ঠিক আছে। বাকিটা মৌসুমি তোমাদের বলবে। তো চলো এখন প্রায় 2টো বাজে না, 1টা বাজে। হ্যাঁ, কী জানি রান্নাঘরে কী হচ্ছে কে জানে। ওই যে বসে আছে, হ্যাঁ রান্না না করে বসে আছে। আজকে ঘর বাড়ি পরিষ্কার করে পুরো বিধ্বস্ত লাগছে। বন্ধুরা জানে আমি রান্না করছি কিনা, কারণ আমি অলরেডি তাদের দেখিয়ে দিয়েছি। পুরো বিধ্বস্ত, দেখো ঘাম ঝরে ঝরে পড়ছে আমার। এবার ঘরটা কে মুছছে? ঘরটা মা মুছছে, কারণ ওটা করতে গেলে এদিকটা দেরি হয়ে যেত, ঠিক আছে। মামের হাতে ব্যথা, তাও চেষ্টা করছে বসে। ওকে চলো সঙ্গে থাকো। কি স্পেশাল মেনু দেয় রোববার দেখি।
অনেক বন্ধুরা বলো না যে এ একা করছে ও একা করছে, একেবারেই নয়। আমাদের পরিবারে আমরা কিন্তু তিনজনেই একসাথে কাজ করি। তোমাদের দাদা একদিকে করছে, মাম একদিকে করছে, আমার শরীর ভালো থাকলে আমি একদিকে করি। তো আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে করি। আর মিঠি বসে বসে কি করছে দেখবে, এই দেখো মিঠির কাজ, ওই যে। তো আমাদের পরিবারে আমরা যা করি একসাথে করি। মিঠি বলছে ও কার্টুনটা একসাথে দেখে। তো লোক থাক আর না থাক কিচ্ছু যায় আসে না, আমরা সবাই মিলে কাজ করি, ওই জন্য আমাদের কাজ সহজে উঠে যায়। হ্যাঁ, যেদিনকে আমি অসুস্থ হয়ে পড়ি সেদিনকে হয়তো একটু বেশি ক্রাইসিস তৈরি হয়, কারণ রান্নার দিকটা ওদের দেখতে হয়। আর এই যাই হোক, কিন্তু খুব একটা ক্রাইসিস হয় না, আমরা করে করে না আমাদের এমন একটা জায়গা হয়ে গেছে একসাথে করে করে, তো হয়ে যায়। ওই জন্য কারোর উপরেই বেশি চাপ পড়ে না, আবার কারোর বেশি মানে শুয়ে থাকি কেউ, এটাও হয় না। চলছে, এভাবেই চলছে, এভাবেই চলবে। হয়তো এরপরে আমি বেশি অসুস্থ হবে, সেক্ষেত্রে মাম আরও এফেক্টিভ হয়ে উঠবে, মাম বড় হয়ে যাচ্ছে, এরপরে আমার মিঠিও বড় হয়ে যাবে। আর হবে কেন হবে? তোমার সুস্থতার জন্য এত ট্রিটমেন্ট চলছে, তাই না? তাহলে বেশি অসুস্থ হবে, তুমি হয়তো বেশি সুস্থই হলে, এটা পজিটিভ হবে না, সেটা ভগবানের হাতে, ভগবান বলবে বলো। তো সেটা পরিস্থিতি কি হবে সেটা ভগবান জানে। তো যাই হোক না কেন, কোনোদিন সংসারে অসুবিধা হবে না। মানে যদি না একসাথে পথ চলতে চাও, দেখবে সবাই মিলে একসাথে থাকলে সব ঠিক হয়ে যায়, শুধু হাসি মুখে সে কাজটা করতে হবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। তো এভাবেই চলছি, 19টা বছর সংসার কিন্তু এভাবেই ধরে রেখেছি আমরা। একটু একটু করে মাম বড় হয়েছে, মাম সাথে করছে। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো বেশি কাজ করছে, ছোটো মানুষ, ওর পড়াশোনার বয়স। অবশ্যই পড়াশোনার বয়স, এটা অস্বীকারের জায়গা নেই, কিন্তু জীবনে পড়াশোনা ছাড়াও না সমস্ত কিছু, এগুলো পার্ট অফ জীবনের শিক্ষা। ওকেও একটা দিন একা চলতে হবে, ওরও একটা নিজস্ব জীবন হবে। আর সেদিনকে যাতে ও হঠাৎ করে হুড়মুড়িয়ে না পড়ে, সেটার জন্য হয়তো এই ছোটো ছোটো করে শিক্ষা, এতে ওর কোনো ক্ষতি হবে না, বরং ওর চলার জীবনে অনেক বেশি সুখের হবে। তো যাই হোক, নাহলে অনেককে এরকমও তো শুনতে হয় বলো, যে বাবা মার কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে আসোনি, সেটা যেন ওকে কোনো দিন ওকে শুনতে হবে না, ইনফ্যাক্ট কোনো দিনই সেটা শুনতে হবে না। সেই জন্য একটু একটু করে শিক্ষা দেওয়া, তাতে ওর কষ্ট বেশি হচ্ছে, একটু হোক না, নিজের সংসারই তো, অন্য কারোর সংসারে গিয়ে করছে না, তো ক্ষতি কী, এটা তো ওরই বাড়ি। তো ঠিক আছে, চলো রান্নাটা শেষ করি, তারপরে আবার আসছি। এতক্ষণে রান্নাবান্না শেষ করলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করলাম। তো ভাত আছে তোমরা জানো, এখানে মুসুরির ডাল শুকনো, এটা আলু উচ্ছের তরকারি, এটা একটুখানি ডিম কষা, এটা একটু আমের চাটনি, সবই অল্প অল্প। এই রান্না করেছি, এবার যাব স্নানে, বেশ দেরি হয়ে গেছে। চল ঝটপট স্নান সেরে আসি, তারপরে আবার আসছি। আর ওই দেখো, এইটা হচ্ছে স্নানের পরে, ওটা হচ্ছে আমার মাথায় ভিজিয়ে রাখার পালা। এই কদিন ওই মাথায় ভিজিয়ে 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 শরীরটা ঠিক করেছি, সারাদিন ভেজা গামছা নিয়ে বসে থাকতাম সারাটা দিন। চলো ঝটপট স্নান করে আসি, তারপর আবার কথা বলছি। তো ঘুম থেকে উঠেছি, দুজনে বসে আছি, ঘুম কাটছে না, বসে আছি। কিন্তু এখন টিফিন করতে হবে, কারণ খাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, চাটা তো খেতেই হবে, সন্ধ্যা হয়নি, হতে গেল আর কি। তো দুজনে বসে আছি, চলো চা করি, সন্ধ্যে টিফিন করি। সবাই যেহেতু বাড়ি আছে, রবিবার, তাহলে তো একটু টিফিন করতেই হবে, অল্প করেই করবো, কিন্তু করতে তো হবে। চলো করে নিই, তারপরে কথা বলছি। তো অল্প একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে তেলটা চাপিয়ে দিয়েছি। ভাবছি সন্ধ্যাবেলা একটু চাউমিন করব, তো একসাথে এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ভুলে গেছিলাম যে প্রথমে একটু ডিম ভুজিয়া করে রাখবো, তারপরে ভাবলাম দরকার নেই, ঠিক আছে এর মধ্যেই ডিমটা একবারে দিয়ে দেবো। যখন এগুলো তো হালকা ভাজা হলেই যথেষ্ট। আমি না খুব একটা শক্ত, মানে কী বলবো, অতিরিক্ত লাল করে ভাজি না, যদি কিনা চাউমিন বা কিছু করি একটু হালকা ভাজি। আর এই যেহেতু ভুজিয়া করতে ভুলে গেছি, তাই এই সবজিগুলো সরিয়ে এই সাইডের তেলটার মধ্যে ডিমটা ফাটিয়ে নিলাম। তো অল্প করেই সন্ধ্যাবেলা করব, সেই জন্য আর বেশি না, একটা ডিম ফাটালাম, কারণ ওদের 2 বোনের মতো করব। তো
তোমাদের দাদা বললো খাবে না, মানে ওর খিদে নেই, খেতে তো দুপুরে একটু বেলাই হয়ে গেছিলো, বললো খাবো না, আমি চা বিস্কিট খাবো। আর আমি তো জানোই খাবো না সন্ধ্যাবেলা, সেই জন্য একটু মানে ভালো করে একটু তেল তেল করে করছি যাতে দুই বোনের একটু ভালো লাগে। তো যাই হোক, ওই জন্য একটা ডিমই দিলাম সন্ধ্যাবেলা, যেহেতু দুপুরেও ডিম খেয়েছে। দেখো আমি কিন্তু সাইডে দিয়েছি, আলাদা করে ভুজিয়া করিনি, তাতেও কি কোনো সমস্যা মনে হচ্ছে? তো এই করে নিয়েছি। আর ওদিকে চাউমিনটা তো আগেই সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। যাই হোক, ওটা করে দিচ্ছি। আসলে কী বলো তো, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে খুব অসুবিধা হয়। যাই হোক, সন্ধ্যাবেলা ওই জন্য এটাই করে নিলাম চটপট। এটা ছাড়া আর একটু সন্ধ্যাবেলা আজকে কয়েকজন বন্ধুরা আসার কথা আছে, তো তখন একটু কথা টথা বলতে হবে, তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে ওদের টিফিনগুলো করে নিচ্ছি। আর জানো তো, কালকে তো নতুন ইন্টারনেট কানেকশান নিয়েছি, তোমরা জানো। এতদিন আমার কোনো ওয়েব সিরিজ দেখা হতো না, কারণ আমাদের কোনো আর কি হইচই বা নেটফ্লিক্স এর কোনো সাবস্ক্রিপশান ছিল না। আজকে যেহেতু প্রথম, তো আজকে বেশ একটা ওয়েব সিরিজ দেখলাম, তারপরে একটা মুভি দেখলাম। প্রধানটা তোমাদের দাদা বলেছিল মানে হলে দেখতে যাব, তারপর বিভিন্ন কারণে হয়নি, কিন্তু বেশ ভালো লাগলো জানো, খুবই ভালো লাগলো। আসলে আমরা একটু ফ্যামিলি মুভি দেখতে ভালোবাসি, যেটা সবাই মিলে দেখা যায়, তো সেই জন্য ওটা দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই যে টিফিন রেডি, চলো বাচ্চাদের ঝটপট করে দিয়ে নিই, আগে মামকে দিই। টিফিন করা তো হয়ে গেছে, তোমরা দেখলে মামকে দিয়ে দিলাম, মিঠি তো পাশেই বসে আছে। খেয়ে বলো তো কেমন আছে মা? বলো বিকালবেলা কী করবো? বাইরে থেকে মাঝে মাঝে ওর বাবা এনে দেয় চাউমিন, মিঠি চাউমিন খেতে ভালোবাসে, কিন্তু সেটা শরীর খারাপ থাকলে, মিঠি বাইরেরটা খেতে সাধারণত ভালোবাসে না। তো যখন শরীরটা ভালো থাকে চেষ্টা করি বিকালবেলা যেটুকু হালকা ফুলকা হলেও কিছু একটা করে দিতে। তো ঠিক আছে, যখন সেই জন্য একটু করে দিলাম। রাত্রেবেলা তো দুপুরে যা করেছিলাম সে তো দেখলে কি সাধারণ খাবার, তো রাত্রেবেলা ভাবছি একটু পরোটা বানাবো। তো দুপুরে যে ডালটা করলাম না, সেই ডালটা শুকনো, তো তোমরা দেখলে আমি যেদিন দিন ওরকম করি, রাত্রেবেলা ভাবি একটু ডালের মধ্যে পরোটার মধ্যে ওই ডালের পুর ভরে দিয়ে এর সঙ্গে একটু আলুর তরকারি বা যা হোক একটু কিছু করে দিলে তাহলে সুন্দর খাওয়া হয়ে যায়। তো রাত্রে ইচ্ছা আছে সেটাই করব, তো দেখা যাক, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো যখন করব। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তো তরকারিটা করে ফেলেছি, হাঁপিয়ে গেছি, দেখো কষ্ট হচ্ছে, একটু জল খেয়ে এলাম। এই যে জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে, শুকিয়ে গেলে নামিয়ে দেবো। জল তরকারি খেতে চায় না কেউ, তো পুর ভরা পরোটার সাথে এটাই বেশ ভালো লাগে। তো ফাইনালি ডান তরকারি, অল্পই হলো, রাত্রেবেলা তো বেশি লাগবে না, এটাই হয়ে যাবে। চলো এবার দিয়ে একটু রেস্ট নিই। তো ময়দা মেখে এর মধ্যে পুর ভরে নিয়েছি, এখানে 6টা ছিল আর এই একটাই 7টা মতো পরোটা হবে। ভেতরে দেখো পুর ভরে নিয়েছি, তা পুরটা না একটু বেশিই ভরা হয়ে গেছে, ওই জন্য একটু প্রথম পরোটাটাই সাইডে ফেটে গেল। দেখি পরেরগুলো চেষ্টা করবো আরও একটু আস্তে আস্তে করতে, যাই হোক খুব একটা অসুবিধা হবে না। আর যেহেতু পুর ভরা তো একটু পরোটাগুলো মোটা মোটা, তো 7টাতে ওদের 3 জনের হয়ে যাবে, আর আমার জন্য বানাবো 2টো রুটি। কারণ একে তো মুসুরির ডালের পুর, তার উপরে পরোটা, তো আমি তো এগুলো খাবো না, কিন্তু আলুর তরকারিটা আমি খেয়ে নেবো। রুটি আলুর তরকারি আমার হয়ে যাবে, আর ওদের পরোটা আর আলুর তরকারি, ব্যাস রাত্রে এটুকুই। যা গরম, এর থেকে কিছু করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার নেই। রাত্রেবেলা এটুকু করেই আমার যথেষ্ট, তাড়াতাড়ি শুতে হবে। আমার এই কদিন শরীরটা এত খারাপ গেছে, আজকে রিস্ক নেওয়া যাবে না। তাড়াতাড়ি শুলে যদি ঘুমটা ভালো হয় তাহলে আবার কালকেও ঠিকঠাকভাবে থাকতে পারবো।
আর খুব কষ্ট হচ্ছে, মামকে বলেছে এসিটা চালিয়ে রাখ, পরোটাটা কমপ্লিট করে আমি গিয়ে ওই ঘরে ঢুকবো। ভীষণ গরম লাগছে, এত গরম পড়েছে, সেই ভাত দূরে গরম যাকে বলে। তা আমার অবস্থা তাই আমি সহ্য করতে পারছি না, মানে দরদরিয়ে ঘামছি। যাই হোক চলো পরোটা কটা ভেজে নিই, তারপরে খেতে দেবো সবাইকে। তো রাত্রেবেলা ক্লান্ত হয়ে গেছি, ঘেমে নেই একসা, দেখো করে টোরে ঘেমে নেই একসা। বিছানাটা করা হয়ে গেছে, মাম দেখছি বিছানা করে নিয়েছে, সবাইকে খেতে দেবো। তো এই ঘরটা এসি চলছে বলে চলে এলাম, ভীষণ কষ্ট হয়ে গেছে। মাঝখানে একটু দু একজন বন্ধুরা এসেছিলো, একটু গল্প করছিলাম, এই করতে গিয়ে দেরিও হয়ে গেছে। তারপরে গেলাম তাড়াতাড়ি করে ঝটপট খাবারটা করলাম, প্লেন তো ওই পরোটা আর আলুর তরকারি। এত কষ্ট হয়ে গেছে পাচ্ছি না, তাই এই ঘরে যেহেতু এসিটা চলছে ভাবলাম এই ঘরটায় চলে আসি, একটু বসে নিই। বিছানাটা করা আছে, তোমরা জানো আমি নিচে ঘুমাই, সেই জন্য বসে পড়েছি। এবার যাব সবাইকে খেতে দেবো, নিজে খাবো। আমার জন্য প্লেন দুটো রুটি করলাম আর ওদের সবার জন্য পরোটা করলাম। দুটো রুটি করেছি ঠিক কথা, কিন্তু দুটো আমি খেতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। তবে একটা অন্তত খেতেই হবে, রাত্রেবেলা তো মেডিসিন আছে না। তো যাই হোক, আজকের ব্লগটা বড় করতে পারছি না, তো ভাবলাম চলো ব্লগটা শেষ করে দিই। তো সবাই যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।